السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যার কোনো সমতুল্য নেই, যিনি মুখাপেক্ষীহীন, যিনার সকলেই মুখাপেক্ষী, যিনার দয়া ছাড়া কোনো মাখলুক মুহূর্ত জীবিত থাকতে পারে না। সেই আল্লাহর তৌফিকেই আজকে আমরা তার মনোনীত দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে আজকের এই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহর প্রেরিত দিনকে, আল্লাহর নাজিলকৃত দিনকে বুঝার সুযোগ, যিনার মাধ্যমে আমরা তার দিনকে বুঝতে সক্ষম হয়েছি কিংবা বোঝার চেষ্টা করি। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করবো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকের এই ক্লাস সম্ভবত 10ম ক্লাস। তো এই ক্লাসে আমাদের চলমান বিষয় হচ্ছে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে অন্যতম একটি বই নওয়াকিজুল ইসলাম তথা ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ। তো আমরা পঞ্চম যেটা বিষয় ইসলাম ভঙ্গকারী আমল, সেই বিষয়ে কথা বলছিলাম। প্রায় অনেকটাই এই ব্যাপারে আলোচনা আমরা করেছি, বুঝেছি। কিছু আংশিক আলোচনা এই সম্পর্কে বাকি রয়েছে, সেটা পূর্ণ করে আমরা তার পরবর্তী যেটা নাকিজে ইসলাম আছে সে নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো যে নাকিজে ইসলাম যেটা আমরা যে নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে শরীয়তের কোনো বিষয়কে, কোনো বিধানকে ঘৃণা করা, এটা কুফরি আমল। এটা কুফরি আমল। যদিও আমল করে আর ঘৃণা করে, হৃদয়ে তার প্রতি ঘৃণা থাকে, এটা কুফরি আমল। আর এটা কখনো হয়তো স্পষ্ট করে বলতে পারে যে আমি এটাকে ঘৃণা করি, অথবা যদিও না বলে, হৃদয় থেকে কেউ কোনো জিনিসটাকে ঘৃণা মনে করে, সেটা প্রকাশ না করে, কিন্তু সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার যে বাহ্যিক আমলগুলো রয়েছে সেগুলো গ্রহণযোগ্য হবে না, কারণ সে কুফরি করেছে। এটা বিভিন্ন কারণও হতে পারে। তো এরই মধ্যে আলোচনা এই ভিত্তিতে এসেছিল যে আমাদেরকে সব সময় কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলকে ভালোবাসতে হবে। আর এই দুটোকে ভালোবাসা মানে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। তো এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়কে আমরা ঘৃণা করতে পারি না, অপছন্দ করতে পারি না। যে কারণে আমরা অপছন্দ করি না কেন
সেটা কুফরির কারণ হবে। সেটা প্রবৃত্তির অনুসরণ করে হোক অথবা মাযহাবের অন্ধ অনুসরণ করার মাধ্যমে হোক অথবা কোনো দল কোনো ব্যক্তিকে অনুসরণ করার মাধ্যমে হোক, এর ভয়াবহ পরিণাম রয়েছে। এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে। তো প্রত্যেকটা মুসলিমকে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের সম্মান করতে হবে, মর্যাদা রাখতে হবে এবং তার সামনে কারো কোনো কথাকে, কারো কোনো যুক্তিকে, কারো কোনো মাযহাবকে, কারো কোনো প্রবৃত্তিকে আগে করতে হবে না, প্রাধান্য দিতে হবে না। এটা হচ্ছে ইমানের দাবি। ইমানের দাবি হলো কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলকে ভালোবাসা, আর যা কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের বিরুদ্ধে যাবে, অর্থাৎ হাদিস বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, সেটাকে ঘৃণা করা, সেটাকে ঘৃণা করা। এক কথায় আল্লাহ এবং তার রাসূলের পুরোপুরিভাবে অনুসরণ করা, আর তার বিরুদ্ধে যেটা আসবে তার বিরুদ্ধাচরণ করা। এই হচ্ছে অনেক সময় যে কোনো আমলকে মানুষ ঘৃণা করে, কিন্তু আসলে সেটা বিধানের প্রতি ঘৃণা থাকে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিতাল সম্পর্কে যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম। সূরা বাকারার 216 নম্বর আয়াতে যে তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে, অর্থাৎ যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তোমাদের জন্য এটা অপছন্দনীয়, তোমরা এটাকে অপছন্দ করো। ওয়া আসা আন তাকরাহু শাইয়ান, আর তোমরা যে জিনিসটাকে অপছন্দ করো আসলে সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া ওয়া হুয়া শাররুল লাকুম, আর যেটা তোমরা যে জিনিসকে তোমরা ভালোবাসো সেটা মূলত তোমাদের জন্য অকল্যাণ। তো এখানে আসলে কেতালকে অপছন্দ করার বিষয়টি যেটি বলা হয়েছে, আর সম্বোধন বলতে এখানে সেই সময় মুসলিমদেরকে সম্বোধন করা হয়েছে। তো এই কেতাল কি ওই অপছন্দ যে অপছন্দের কথা বলা হচ্ছে যে নাকিজ ইসলাম? না, সেটা নয়। আসলে এখানে অপছন্দ বলতে যে জেহাদে, যুদ্ধে যে এক প্রকার কষ্ট রয়েছে, তাতে আহত হওয়া, তাতে হত্যা হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া, কিংবা বড় ভয়াবহ অবস্থা সম্মুখীন হতে পারে, এই জিনিসের মানে একটা স্বভাবগত যে অপছন্দ, নফস আত্মা চায় না, এইটাকে বোঝানো হয়েছে। এটা দ্বীনি কারাহিয়াত নয়, মানে দ্বীনের দিক দিয়ে যে এটা অপছন্দনীয় সেটা নয়, বরং একটা স্বভাবগত মানুষ আহত হওয়া এবং হত্যা হয়ে যাওয়া, আর বিপদের সম্মুখীন হওয়া, বড় বিপদ সামনে হবে, এটাকে স্বভাবগত মানুষ অপছন্দ করে। আসলে এখানে যে অপছন্দ করার বিষয়টি বলা হয়েছে সেটা দিনের দিক দিয়ে অপছন্দ নয়। তারা দিনের দিক দিয়ে এটা অপছন্দ মনে করতো না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধান কেন আমাদের উপরে নাজিল করেছেন, এটা পছন্দ করি না কিংবা ঘৃণা করি, এরকম বিষয় ছিল না। আসলে তাতে যে কষ্ট রয়েছে, তাতে যে বিপদের সম্মুখীন হতে হবে, আহত হওয়ার বিষয় রয়েছে, এগুলোকে স্বভাবগত যে একটা ঘৃণার বিষয় থাকে, সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তাহলে যে কোনো আমল, এটার উপরে আমরা অনুমান করে যে কোনো আমলের ব্যাপারে বলতে পারি, কেউ যদি সে আমল করতে গিয়ে যে কষ্টটা হয়, যে পরিশ্রমটা হয়, কিংবা যে ত্যাগ স্বীকারটা করা হয়, সেটাকে স্বভাবগত যে আত্মা চায় না, সেই জন্য সেই ঘৃণাটা মানে সেই ঘৃণাটা ইসলাম থেকে বের করবে না, বরং দিনের দিক দিয়ে যখন অপছন্দ মনে করবে, ঘৃণা মনে করবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিধানটা কেন নাজিল করেছেন, কিংবা আমি এটাকে ঘৃণা করি, অপছন্দ করি দিনের দিক দিয়ে, বিধানের দিক দিয়ে, তাহলে এটা কুফরি আমল হবে। তাহলে বিষয়টি আশা করি স্পষ্ট। তাহলে
এখান থেকে এটাও স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা তিনি হুকুম দিয়েছেন সেটা পালনে সাময়িকভাবে যদিও কষ্টের সম্মুখীন হতে হয়, তাহলে তাতে খায়ের রয়েছে, কল্যাণ রয়েছে, তাতে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন যে তোমরা যাকে মন্দ মানে অপছন্দ করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে, আর যাকে তোমরা ভালো মনে করছো, ভালোবাসো, সেটা তোমাদের জন্য অকল্যাণ হতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সেটা সার্বিকভাবে উভয় দিক দিয়ে, দুনিয়া ও আখিরাত সব দিক দিয়ে কল্যাণ রয়েছে, যদিও সাময়িকভাবে সেটা কষ্ট হয় পালন করতে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে যেহেতু তাতে কল্যাণ রয়েছে, সেখানে অকল্যাণের কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা কোনো জিনিসের হুকুম দিয়েছেন, রাসূল হুকুম দিয়েছেন, তো তাতে কল্যাণ ছাড়া আর কিছু নেই। তো এই কারণে তার কথার আগে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না, তার হুকুমের আগে অন্য কারো হুকুমকে প্রাধান্য দেওয়া যাবে না, তার বিধানকে ভালোবাসার উপরে অন্য বিধানকে ভালোবাসা যাবে না, তার বিধানকে অপছন্দ করা যাবে না, কারণ তাতে কল্যাণ রয়েছে। আর প্রকৃত যদি আমরা মুমিন হয়, তার উপরে বিশ্বাস রাখি, তাহলে কেন আমরা সেটাকে ঘৃণা করতে পারি? আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। হুজুরাতের 1 নম্বর আয়াতে এটা স্পষ্ট করে বলা হয়েছে। তো বিষয়টি হচ্ছে যে এখানে এই আয়াতের ব্যাখ্যাকারীগণ ব্যাখ্যা করেছেন যে কারো রায়, কারো যুক্তি, কারো কথাকে আল্লাহর কথার উপরে, রাসূলের কথার উপরে প্রাধান্য দেওয়া যাবে না। যেমন এর উদাহরণ দেখেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুলহ হুদাইবিয়া মুশরিকিনদের সাথে সুলহ চুক্তি করেন, যে আর চুক্তি কিসের উপরে হয়, কয়েকটি বিষয় ছিল, তার মধ্যে একটি যে এই বছর তারা ফিরে যাবে এবং আগামী বছর আসবে, দিয়ে ওমরা করবে। তো এই বিষয়ের উপরে চুক্তি হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা কষ্টকর মনে হলো এবং বাকি অন্য সাহাবাকেও এটা মানে একটু মানে খারাপ লাগলো, কারণ তারা এটাতে মনে করছিলেন যে এটাতে তো কাফেরদের জয়ই হচ্ছে, তারা তো তাদের তো এখানে জয়ই হচ্ছে, আর মুসলিমদের জন্য এখানে অসম্মান হচ্ছে যে মুসলিমরা এবছর ওমরা করবে না। আরো কিছু শর্ত ছিল, সবগুলো শর্তকে সামনে রেখে। তো এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব খারাপ লাগলো, ফলে তিনি বলতে আরম্ভ করলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাকে লক্ষ্য করে, যে হাদা রাসূলুল্লাহি আমসিক বিগরজিহি, যে ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল, তিনি বলছেন তাতে কল্যাণ আছে, তিনি যা বলছেন অবশ্যই সেটা আল্লাহর পক্ষ থেকে। তো তুমি তোমার জবানকে, তুমি তোমার মুখকে, তুমি তোমার কথাকে লাগাম লাগাও, তুমি এইভাবে বলছো কেন? তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা উপলব্ধি করেছিলেন। আর বাকি অনেক সাহাবা সে সময় সেটাকে মনে করেছেন যে এক প্রকার কাফিরদের জয়ী হচ্ছে, তাদের উৎসাহ দেওয়া হচ্ছে, আর আমরা অসম্মান হচ্ছি। তো এইভাবে সুলহ হয়। পরবর্তীতে স্পষ্ট হয় যে আল্লাহ নবী যেটার উপরে চুক্তি করেছিলেন সুলহ হুদাইবিয়া, এটা আসলে মুসলিমদের জয়ই ছিল, বিজয় ছিল এটা। আর এটাকে আল্লাহ তাআলা বিজয় নাম দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, যে আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বাহ্যিক হিসেবে সেটাকে অপছন্দ করেছিলেন, কারণ সেটাতে মনে করছেন যে কাফেরদের এক প্রকার জয় আর মুসলিমদের অসম্মান হচ্ছে, কিন্তু পরবর্তীতে কি ফুটে এলো, যে না, এতেই কল্যাণ, আর এটাই বিজয়, মক্কা বিজয়ের একটি অন্যতম মাধ্যম হয়েছিল। আর তার হুকুমে অবশ্যই কল্যাণ রয়েছে, কারণ আল্লাহ নবী যা বলেন তিনি ওহীর মাধ্যমে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে কি বলেন, লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে তিনি প্রবৃত্তির কারণে কিছু বলেন না, যা কিছু বলেন ওহীর মাধ্যমে, যা ওনার উপরে ওহী করা হয় সেটাই তিনি বলেন। এই জন্য আমাদের জন্য জরুরি হবে, ওয়াজিব হবে যে আমরা
সদা সর্বদা তার হুকুমকে, তার বিধানকে আমরা সকল বিধানের উপরে, সকল কথার উপরে উপরে রাখবো এবং প্রাধান্য দিব। আর হৃদয় কোনো প্রকারের সংকোচ দ্বিধা রাখবো না। তো এই ছিল এই বিষয়ে কিছু যে কোনো শরীয়তের কোনো বিধানকে ঘৃণা করা, অপছন্দ করা, যেটা কুফরি আমল, তার বিস্তারিত মোটামুটি আমরা জানলাম। এখানেও অনেক প্রশ্ন হতে পারে, আপনাদের এ বিষয়ে প্রশ্ন হলে গ্রুপে প্রশ্ন করবেন কিংবা ক্লাসের শেষে জিজ্ঞাসা করতে পারেন। অনেক বিষয় উজ্জ্ব থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা প্রশ্নের মাধ্যমে দূর করা জরুরি। প্রশ্ন অবশ্যই করবেন, এমনটা নয় যে প্রশ্ন জাগছে আর সংখ্যার কারণে, লজ্জার কারণে প্রশ্ন করছেন না, এরকমটা যেন না হয়। আমরা এখানে একত্রিত হয়েছি জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, শেখার জন্য। তো প্রশ্ন করাটাই আপনার ক্লাসের প্রতি আগ্রহী হওয়ার পরিচয়। আপনি প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করতে চাইছেন, আপনি সংসারের মধ্যে থাকতে চান না, এটা পরিচয় হবে। তো বিষয়টি হচ্ছে যে যে কোনো বিষয়কে আপনি ঘৃণা করবেন, এটা কোনো মুতলাক শরীয়তকে ঘৃণা করলে এটা হবে তা নয়। যে কোনো বিষয়কে ঘৃণা করলে এটা হবে যে এটা শরীয়তের অংশ থাকা সত্ত্বেও যদি ঘৃণা করে দিনের দিক দিয়ে, এটা দিনের বিধান বলে, তাহলে এটা কুফরির কারণ হবে, কুফরির কারণ হবে। তারপরে আমরা আসি পরবর্তী যেটা নাকিজে ইসলাম, সেটা হচ্ছে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূলি আও সাওয়াবিহি আও ইকাবিহি কুফরুন ওয়াদ দালিলু কাউলুহু তাআলা কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি রাসূলের দ্বীনের মধ্যে কোনো বিষয়ে নিয়ে হাসি ঠাট্টা করবে, উপহাস করবে, অথবা কোনো আমলের সওয়াব নিয়ে, অথবা কোনো আমলের আযাব নিয়ে হাসি ঠাট্টা করবে, সেটা কুফর হবে। কি হবে? কুফর হবে। এর দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, হে নবী আপনি বলে দিন যে আল্লাহর সাথে, তার আয়াত সমূহের সাথে, তার রাসূলের সাথে তোমরা কি হাসি ঠাট্টা করছো, উপহাস করছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরে এই কুফরি করেছো, যার কোনো ওযর গ্রহণযোগ্য হবে না। তো বিষয়টি হচ্ছে যে এটাও একটা নাকিজে ইসলাম, ইসলামকে নষ্ট করে দেয়, ঈমানকে ভঙ্গ করে দেয়। এখানে কয়েকটা বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের যে কোনো অংশ নিয়ে, যে কোনো বিশাইইন, যে কোনো অংশ নিয়ে যদি সেটা দ্বীনের অংশ হয় আর সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, উপহাস করা হয়, যে উপহাস করে তার নিকটে এটা স্পষ্ট যে দ্বীনের অংশ, তা সত্ত্বেও এটা করে, তাহলে এটা কুফরি হবে। অথবা দ্বীনের আমলের কোনো সওয়াব বলা হয়েছে, যেমন কিছু কিছু সওয়াব বলা হয়েছে যা আমাদের কল্পনার বাইরে, তো সেটাকে নিয়ে উপহাস করা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সেটাকে নিয়ে উপহাস করা, অথবা আযাব, এমন এমন আযাবের কথা বলা হয়েছে যেটা আমরা কল্পনা করতে পারি না, যেটা আমরা ভাবতে পারি না যে এইরকম ভাবে আযাব হয়, কিন্তু রাসূলের হাদিসে এসেছে, সেটার উপরে ঈমান আনতে হবে। আর আমরা যদি গভীর ভাবে দেখি তো অবশ্যই সেই শাস্তির উপযুক্ত যার জন্য এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তো সেটাকে নিয়ে যদি কেউ উপহাস করে, হাসি ঠাট্টা করে, তাহলে কি হবে? এটা কুফরি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এখানে আম ভাবে পান। তো এটা একটা বড় বিষয়, আর এটা আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। এটা হয়তো ডাইরেক্টলি হয় কিংবা ইনডাইরেক্টলি হয়, অনেক সময় এইগুলো করে থাকে, মানুষ জানে না যে এটা আমার ঈমানের জন্য ভয়াবহ বিষয়, আমার ঈমান চলে যাবে, মানুষ এই বিষয়ে অতটা স্পষ্ট ধারণা রাখে না। তাই জন্য আমাদের জন্য জরুরি হবে যে আমরা এই বিষয়টি নিজে বুঝে মানুষকে সতর্ক করি। মানুষ যে ঈমানহীন হয়ে যাচ্ছে, ঈমান ছাড়া হয়ে যাচ্ছে, এই থেকে তাদেরকে সজাগ করি। তাহলে
এর আগে যেটা নাকিজ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, সেটাতে কি বলা হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার মধ্যে কোনো জিনিসকে ঘৃণা করা। তাহলে এই যে ঘৃণা করা, অপছন্দ করা, এটা হচ্ছে হৃদয়ের আমল। এটা হচ্ছে হৃদয়ের আমল। কেউ ঘৃণা করবে তো প্রথমে হৃদয় থেকে আগে ঘৃণা করবে, তারপরে হয়তো মুখে প্রকাশ করবে, এটা আলাদা বিষয়। কিন্তু এটা হৃদয়ের প্রকৃত হৃদয় থেকে এটা শুরু হয়। তারপরে ইস্তিহজা, যেটা এই এখন যেটা যে ব্যাপারে আমরা জানছি কিংবা পড়ছি, সেটা হচ্ছে হাসি ঠাট্টা করা, উপহাস করা। এটা হচ্ছে জিহবা, মুখ দিয়ে হাসি ঠাট্টা করা, কিংবা মুখের দ্বারা ইশারায় এগুলো করে। আগে আসবে আলোচনায় যে এটাও একটা ইসলাম ভঙ্গকারী আমল। তাহলে এই আয়াত, যে আল্লাহ তাবারক যে আয়াতটি আপনাদেরকে বললাম, সেই আয়াতটির যদি আমরা নাজিল হওয়ার কারণ জানতে পারি, তো অনেকটাই আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে বিষয়টি, বুঝতে পারলেন? তো এখানে আসলে এই আয়াতের নাজিলের কারণের ব্যাপারে তাফসিরে এসেছে যে মুসলিমদের জামাত কিছু লোক আল্লাহ নবীর সাথে গাজওয়ে তাবুকে যুদ্ধরত অবস্থায় ছিলেন, যুদ্ধে গিয়েছিলেন। তো তারা একত্রিত এক জায়গায় বসেছিলেন, কয়েকজন বসেছিলেন। তার মধ্যে একজন ব্যক্তি বলে ফেললো যে মা রাআইনা মিথলা কুররাইনা হাউলা আরগাবু বুতুনান ওয়ালা আকযাবু আলসানান ওয়ালা আজমানু ইনদাল লিকা। সে বলে ফেললো যে আমি এই সব কারীদের মতো, এই সব ওলামাদের মতো আর কোথাও দেখিনি, যারা খুব খায়, যারা খুব মিথ্যা কথা বলে, আর যারা কাপুরুষ, খুব এইরকম ধরনের কথা সে বলে ফেললো। অর্থাৎ এই কথা দ্বারা সে কাদেরকে বুঝালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবাকে, সাথীগণকে। তো ওই মজলিসে একজন যুবক ছিল, একজন যুবক ব্যক্তি ছিল, তাকে আউফ বিন মালিক, যার নাম ছিল আউফ বিন মালিক। তিনি দাঁড় হয়ে বললেন যে সেই ব্যক্তিকে বললেন যে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, ওয়ালাকিন্নাকা মুনাফিক, শুধু তুমি মিথ্যা কথা বলো না, বরং তুমি মুনাফিক। লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে জানাবো, তিনাকে জ্ঞাত করাবো। তো তিনি দাঁড় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন এবং এই বিষয়ে খবর দিলেন। তার আগেই কিন্তু এই বিষয়ে আল্লাহ তাআলা রাসূলের উপরে ওহী করে নাজিল করলেন, আল্লাহ তাআলাকে খবর দিলেন, যা তারা মজলিসে যেগুলো আলোচনা হয়েছে। আর বাকিরা কিন্তু তার উপরে কিছুই বলেনি। একজন যুবক তার উপরে ইনকার করেছিল, নিষেধ করেছিল এবং কঠোর বিরোধিতা করেছিল, বরং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সেই বিষয়টি নিয়ে এসেছিল। কিন্তু বাকিরা সকলেই চুপচাপ ছিল, তারা কিছুই বলেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াতটি নাজিল হয়, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে যখন এই কথা শুনলেন, তখন শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে রাসূল তিনি জানতে পেরে গেছেন কিংবা ওহী অবতীর্ণ হয়েছে, তখন সেই ব্যক্তি এসে রাসূলের কাছে ইতিজার করতে লাগলো, মানে উযর পেশ করতে লাগলো। সে বলল যে ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআবু, যে হে আল্লাহর রাসূল, আমরা তো খেল তামাশা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, আমি সিরিয়াস ভাবে বলিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে কোনো গুরুত্ব দিচ্ছিলেন না, আর সেই ব্যক্তি বারবার বলে যাচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে গুরুত্ব দেয় না। শুধু এই আয়াতটি বলছিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে আল্লাহ এবং তার আয়াতসমূহ, তার রাসূল সম্পর্কে তোমরা হাসি মজাক করো, উপহাস করো, আর ঈমানের পরে এটা কুফরি করো, তোমাদের কোনো উযর গ্রহণ করা হবে না। তো ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এই আয়াতের এই অংশ থেকে এটা স্পষ্ট ছিল যে তারা মুমিন ছিল, তারা মুনাফিক ছিল না। আর মুমিন অবস্থায়, ঈমান অবস্থায় থেকে তারা আল্লাহকে নিয়ে এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল থেকে যা এসেছে সেটা নিয়ে
উপহাস করেছে, ফলে কি মানে ঈমানের পরে কুফরি করেছে এবং মুরতাদ হয়ে গেছে। আর এই আয়াত থেকে আসলে দলিল উপস্থাপন করা এখানে উদ্দেশ্য। তাহলে এই কথা বলার পূর্বে সে মুমিন ছিল, মুনাফিক ছিল না। কারণ মুনাফিক কখনো মুমিন হয় না। মুনাফিককে মুসলিম বলা হয় যেহেতু সে প্রকাশ করে ইসলামকে, সে মুখে বলে যে আমি মুসলিম, সে মুখে বলে যে আপনি আল্লাহর রসুল, সে মুখে এগুলো দাবি করে। ফলে যেহেতু বাহ্যিক আমলকে কেন্দ্র করে মুসলিম বলা হয়, এই জন্য মুসলিম মুনাফিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বাহ্যিকটা দেখে মুসলিম বলেছেন, কিন্তু মুমিন বলেননি। তো এখানে কদ কাফারতুম বাদা ঈমানিকুম, যে তোমাদের ঈমানের পর কুফরি করেছে, তার মানে কি মুমিন ছিল তারা, মুনাফিক ছিল না। মুনাফিক থাকলে আল্লাহ তাআলা কি বলতেন, এইভাবে বলতেন যে বাদা ঈমানিহিম, বাদা বলতেন যে বাদা ইসলামিহিম, বাদা ইসলামিহিম, কিন্তু তারা মুমিন ছিল। তো দেখেন মুমিন থাকার পরে এই কথা বলার কারণে তারা কুফরি কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম, যে তারা কুফরি কালেমা বলল আর ইসলামের পরে তারা কুফরি করলো, ইসলামের পরে কুফরি করলো। তো এখানে ঈমান শব্দ বলেনি, এখানে ঈমান শব্দ বলেনি, কারণ তারা মুমিন ছিল না। তাহলে ইসলাম এর অর্থ হচ্ছে যে নিজের ইসলামকে প্রকাশ করে কিন্তু হৃদয়ে সেটা সত্য নয়, হৃদয় থেকে সে ইসলামকে মানতে পারেনি, হৃদয়ে ইসলামকে ঘৃণা করে, হৃদয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হ্যাঁ, এই জন্য সে হৃদয়ে আভ্যন্তরী হিসাবে সে কাফের, কিন্তু তাকে কাফের বলা হয় না, যেহেতু সে ইসলামকে প্রকাশ করে। তাকে দুনিয়াতে দুনিয়ার বিধান তার উপরে মানে প্রযোজ্য হয়, ফলে তাকে কি বলা হয়? মুসলিম বলা হয়, কিন্তু মুমিন বলা হয় না। তাদেরকে কি বলা হয় না? মুমিন বলা হয় না। তাহলে এই হচ্ছে বিষয়। তো এই আয়াতটি অনেক বিষয়ের উপরে অনেক বিষয় প্রতীয়মান করে, অনেক বিষয় এখান থেকে বোঝা যায়। আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে যে এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহতিরাম করা, সম্মান প্রদর্শন করা, এটা ওয়াজিব। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার অসম্মান করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপহাস করা, এটা কি তার মর্যাদাকে কমিয়ে দেওয়া, তার মর্যাদাকে কমিয়ে দেওয়া। তো এটা কুফরি হবে, এটা কুফরি হবে। কারণ উপহাস কার করা হয়? যাকে আমরা ছোট মনে করি, তাকে নিয়ে আমরা উপহাস করি, তাকে নিয়ে হাসি, তাকে নিয়ে এরকম কথা বলি। যে আমাদের হৃদয়ে বড় হবে, যে আমাদের হৃদয়ে সম্মানের পাত্র হবে, তাকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাস করতে পারি না? এটা করি না। যদি প্রকৃত তার মানে প্রতি সম্মান থাকে। তো আল্লাহকে নিয়ে উপহাস করা মানে কি? মানে তাকে ছোট করা। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহতিরাম করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজিম করা, এটা জরুরি। আর এটা না করলে তার তানকিস হবে। ফলে কেউ যদি তানকিস করে এটা তো কুফরি হবে। যেমন ইহুদিরা কি বলেছিল? ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু। তো মাইদার 64 নম্বর আয়াত, যে আল্লাহর হাত বাঁধা আছে তারা বলেছিল, বরং তাদেরই হাত বাঁধা আছে। আর যারা এই কথা বলেছিল তারা তারা অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত। তারা বলেছিল ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ফকির আর আমরা বিত্তশালী, আমরা গানি। তো এগুলো কি? এগুলো কথা তাদেরকে কুফরি করেছিল। দ্বিতীয় বিষয় যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে রাসূলের তানকিস করা, রাসূলকে ছোট করা, রাসূলকে নিয়ে কোনো জিনিস দ্বারা উপহাস করা, এটাও কুফরি, ঈমানকে নষ্ট করবে। বরং রাসূলের তাজিম করা, রাসূলের সম্মান প্রদর্শন করা, রাসূলকে সব জায়গায় প্রাধান্য দেওয়া, এটা জরুরি। এটা কি? জরুরি। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, এটা আদেশ দিয়েছেন। সূরা হুজুরাতের আপনি আয়াতগুলো পড়ুন, প্রথম আয়াত থেকে আপনি 5 আয়াত পর্যন্ত পড়ুন, স্পষ্ট হয়ে যাবে আপনার জন্য
যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম, যে হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে কিছু কিছু বিষয়কে বাড়ায়ও না, প্রাধান্য দিও না, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তিনি শুনেন, তিনি জানেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না, আর না তাকে আওয়াজ দেবে এমন ভাবে যেভাবে তোমরা নিজেদেরকে আওয়াজ দাও, কারণ এইভাবে আওয়াজ দিতে গিয়ে তোমরা নিজেদের আমলকে নষ্ট করবে, তোমরা অনুভবই করতে পারবে না। তারপরে সাহাবায়ে কেরাম অনেক নিজের আওয়াজকে নিচু করে নিয়েছিল, আর এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। যাই হোক, এই সব আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে তার সম্মান প্রদর্শন করতে হবে এবং তার কথাকে প্রাধান্য দিতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিতে হবে নবীর জায়গায়, যে সম্মান প্রদর্শন করে। আমরা আপোষে যেমন ভাবে এক অপরকে ডাকি, সাথী বন্ধুকে প্রতিবেশীকে, সেভাবে ডাকলে হবে না, বরং তাকে রিসালাতের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এইভাবে বলে, যেমন ইয়া মুহাম্মদ, ইয়া মোহাম্মদ এইভাবে নয়, বরং ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ এইভাবে ডাকতে হবে। বরং আল্লাহ নবী করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি একা অধিকাংশ আয়াতে রিসালাত কিংবা নবুয়তের সাথে তিনি আওয়াজ বলেছেন, সম্বোধন করেছেন, কিন্তু যেখানে খবর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সেখানে মুহাম্মদের নাম নেওয়া হয়েছে। যেমন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয়। তো কিন্তু খবর দিতে গিয়ে কিন্তু যখন সম্বোধন করা হয়েছে তখন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল এইভাবে সম্বোধন করা হয়েছে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে, যেটা ইঙ্গিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মান করতে হবে এবং তার ইহতিরাম করতে হবে। আর ইহতিরামের অর্থ হচ্ছে এটাই যে তার সমস্ত কথাকে, সমস্ত হুকুমকে সমস্ত অন্যদের হুকুমের তুলনায় প্রাধান্য দিতে হবে। তৃতীয় বিষয় যেটা স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে কোরআন তার সম্মান করতে হবে, কারণ কোরআন আল্লাহর কিতাব, কোরআনের কথা প্রত্যেকটি বিধান আল্লাহর বিধান, তো তার সম্মান প্রদর্শন করতে হবে। আর মাখলুকের কোরআন সবচেয়ে হচ্ছে উত্তম কালাম, কারণ সেটা আল্লাহর কালাম। সেটা যেমন আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের চেয়ে উত্তম, তার সাথে কোনো মাখলুকের তুলনা দেওয়া যাবে না, তিনি তো স্রষ্টা। তো অনুরূপ ভাবে তার যেটা জিনিস, তার যেটা সিফাত, কোরআন মাখলুক নয় বরং আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, তো এটাও উত্তম হবে, তো তার সম্মান প্রদর্শন করতে হবে। এই আয়াত থেকে এটাও স্পষ্ট হয়। তারপরে দ্বীন ইসলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন নাজিল করেছেন, তার সম্মান প্রদর্শন করা, তার মর্যাদা সম্মান বজায় রাখা, এটা জরুরি। এবং সেই ইসলামের কোনোভাবে তানকিস ছোট করা যাবে না, আর কোনো অংশরই ছোট করা যাবে না, কারণ এই দিন আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত, আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে, এটা তো কোনোভাবেই সেটাকে ছোট করা যাবে না। আর সেটাকে নিয়ে উপহাস করা মানে ছোট করা, সেটাকে নিয়ে উপহাস করা মানে ছোট করা। পঞ্চম বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুরূপভাবে ইহতিরাম, সম্মান রাখতে হবে, মর্যাদা দিতে হবে, কোনো মতেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, কারণ রাসূল যা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। রাসূল যা শরীয়ত বিষয়ে বলেছেন সেটা ওহীর মাধ্যমে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে রাসূল যা বলেন তিনি ওহীর মাধ্যমে বলেন, তেনার উপরে যা ওহী করা হয় সেটাই বলে। তাহলে তার সুন্নাত এর ইহতিরাম করা জরুরি, কারণ এটাও আল্লাহর পক্ষ থেকে, এটাকে নিয়ে উপহাস করা যাবে না, আর উপহাস করলে সেটা কুফরি আমল হবে। 6 নম্বর বিষয় হচ্ছে যে ওলামাদের ইহতিরাম করতে হবে। এটা খুব মানে এই আয়াত থেকে, যদি পূর্বে যে এই আয়াতের শানে নজুল, আয়াত নাজিল হওয়ার যে কারণগুলো বললাম, সেই কারণ, যে সাবাবে নজুল যাকে বলা হয়, নাজিল হওয়ার কারণ, সেই কারণটা যদি ভালো করে শুনে থাকেন, বুঝে থাকেন, তাহলে এই যে কথাটা এটা বোঝা যায় যে ওলামাদের সম্মান করতে হবে, এটা স্পষ্ট হবে আপনার নিকটে। কারণ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুন নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, উত্তরাধিকারী।
আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শানকে, সম্মানকে বৃদ্ধি করেছেন। তো আল্লাহ তাআলা যদি তাদের সম্মানকে বৃদ্ধি করেন, তো সাধারণ মানে অন্যদের জন্য জরুরি হবে সেই সম্মান বজায় রাখা, সেটা সম্মান করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে এবং ইলম অর্জন করেছেন। তাহলে বিষয়টি হচ্ছে যে যারা প্রকৃত আলেম, যারা কোরআন হাদিসের ঠিক নিছক ভাবে অর্জন করে মানুষের নিকটে পৌঁছে দেয়, তো তাদের সম্মান করা জরুরি। এই আয়াত থেকে স্পষ্ট হয়। কারণ এই আয়াত নাজিল হওয়ার কারণে কি বলা হয়েছিল, যে এক ব্যক্তি কি বলেছিল যে মা রাআইনা মিসলা কুররাইনা, আর যে আমি আমাদের এই কারীদের মতো দেখিনি। তো তখন কারী কাদেরকে বলা হতো? কারী বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুররাদেরকে। আর সেই সময় কুররা মানে কি? কুররা যারা পাঠক ছিল তারা আলেমও ছিল, তারা প্রত্যেকটি আয়াতের বিধানকে জানতো, বুঝতো, সেই ব্যাপারে পুরোপুরি জ্ঞান রাখতো। আজকের মতো নয় যে কুররা আলাদা, মানে কোরআন তেলাওয়াত করে, সুন্দরভাবে তেলাওয়াত করে, কিন্তু কোরআন বুঝে না। এটা বড় বিরল বিষয় আগের তুলনায়। কারণ এটা আগে ধারণাই করা যায়নি যে একজন কোরআন সুন্দরভাবে পাঠ করবে আর সে কোরআনকে বুঝবে না। এটা হয়তো পরবর্তীতে এরকম শুরু হয়েছে। তো যাই হোক, এখানে কুররা বলতে আলেম। তো এই কথা বলাতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন যে তারা কুফরি করেছে। তারা কি করেছে? কুফরি করেছে। তো কেন? কারণ সেই কুররাগুলো, সেই ওলামাগুলো রাসূলের কথা অন্যদেরকে পৌঁছে, তাদেরকে নিয়ে উপহাস করা, তাদেরকে নিয়ে এরকম কটূক্তি করা, বুঝলেন, ছোট করার জন্য এই কথা বলা। আসলে সেই ব্যক্তি এই কথা বলেছিল তাদেরকে ছোট করার জন্য। এর দ্বারা রাসূলকে বোঝানো হয়েছিল এবং সাহাবায়ে কেরামদেরকে, যারা কুররা, যারা কোরআন হাদিসের বিশেষ জ্ঞান রাখতো। তো বিষয়টি হচ্ছে যে এখান থেকে স্পষ্ট হয় যে আলেম ওলামাদের সম্মান করতে হবে। আলেম বলতে কি? আলেম বলতে ওলামা রাব্বানিয়িন, যারা কোরআন ও হাদিসকে বুঝে ভালো করে এবং কোরআন হাদিসের প্রত্যেকটি বিধান কোথায় প্রযোজ্য হবে সেটাকেও বুঝে। এজন্য আলেম রাব্বানি, এর পূর্বে আলোচনা হয়েছে যে তাকেই বলা হয় যে যেমন সফল একজন চিকিৎসক, সে রোগকে বুঝবে, তারপর সেই রোগকে বুঝে সেই রোগের ওষুধ দেয় এবং সেটা কিভাবে ব্যবহার করলে সেটাও পদ্ধতি জানে, সেটা হচ্ছে সফল চিকিৎসক, ডাক্তার। অনুরূপভাবে একজন আলেমের রাব্বানি হচ্ছে সে যে কোরআন হাদিসকে বুঝবে, কোরআন হাদিসকে সেভাবেই বুঝবে যেভাবে সালাফে সালেহিন বুঝেছেন, আর কোথায় প্রযোজ্য হবে সেটাও জানবে। তো এই ধরনের ওলামাদের সম্মান করা, তাদের মর্যাদা মানে মর্যাদা খেয়াল করা, এটা জরুরি। এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়, এই আয়াত থেকে স্পষ্ট হয়। কারণ আজকের সময়ে দেখবেন যে ওলামাদেরকে নিয়ে উপহাস করা হয়। আর ওলামাদেরকে নিয়ে উপহাস করা, ওলামাদের ব্যাপারে কটূক্তি করা, ওলামাদের সম্মানে ব্যাঘাত ঘটবে এই ধরনের কথা বলা, এটা শুধু সেই ওলামাদের ক্ষতি তা নয়, বরং এতে সকলের ক্ষতি রয়েছে। একজন আলেম যদি প্রকৃত স্বার্থে সে আলেম হয়ে থাকে, সে কোরআন ও হাদিসের কথা বলে, এতে কোনো পার্থিব স্বার্থ থাকে না, নিছকভাবে কোরআন আর হাদিসের কথা মানুষকে বলে, ওয়ারাসাতুল আম্বিয়ার অন্তর্ভুক্ত হয়। আর যদি তাকে নিয়ে কেউ তার সম্মানে ব্যাঘাত ঘটে এরকম কথা বলে, তাকে নিয়ে উপহাস করে, তো যাদের সামনে এটা করা হবে তাদের সামনে তাকে ছোট করা হবে। তো তার ব্যাপারে একটা ঘৃণা সৃষ্টি হতে পারে, ফলে তার ইলম থেকে বঞ্চিত হয়ে যাবে, তার জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে, তা দ্বারা যে দিনের দিক দিয়ে উপকৃত হতো সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য এটা খুব বড় ভয়ঙ্কর একটি বিষয়, যেটা থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং যাদের মধ্যে এই বিষয়টি রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে। এই জন্য আমাদের মধ্যে কিছু এক প্রকার লোক পাবেন যাদের কোনো কাম নেই ওলামাদের বিরুদ্ধে কথা বলা, ওলামাদের বিরুদ্ধে সমালোচনা করা,
ওলাম বিরোধী তৈরি করা, যাতে ওলামাদের কাছে না যায়, ওলামাদের প্রতি ঘৃণা জমে যায়। প্রকৃত দিন আপনি কোথায় পাবেন? আলেমদের কাছে পাবেন। এবার একজন ব্যক্তির হৃদয়ে যদি ওলামাদের প্রতি ঘৃণা হয়, তাহলে সে কার কাছ থেকে দিন নেবে? জাহেলদের কাছ থেকে, মূর্খদের কাছ থেকে। তো জাহেল মূর্খদের কাছ থেকে জ্ঞান নিলে সেই জাহেল আর মূর্খর মতো দিনকে পালন করবে। আর আজকে তাই অবস্থা হচ্ছে, দেখবেন যে সোশ্যাল মিডিয়ার জমানায় কিছু এক প্রকার লোক আছে যাদের কিছু কাজ নেই, শুধু এই ওলামাদের যেগুলো নেগেটিভ জিনিস আছে সেগুলো তুলে ধরে, যে এই করেছে ওই করেছে। তাদের কাছে এই জন্য নিজে নিজে দিনকে বোঝার চেষ্টা করে, আর তাদের আবেগ অনুযায়ী যেগুলো লোক রয়েছে তাদের সাথে তারা সম্পর্ক রাখে, ফলে তারা প্রকৃত দিন থেকে দূর থাকে, প্রকৃত দিন থেকে দূর থাকে। আর এর অনেক আপনি এর যে প্রভাব রয়েছে সেটা যারা আলেম ওলামা সেটা তো তারা অনুভব করছে, এবং যারা একটু মানে বোঝার চেষ্টা করবে সেটা দেখতে পায় যে আজকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ প্রকৃত দিন থেকে দূরে আছে। অন্যতম একটি কারণ হচ্ছে এটাই যে মানুষ প্রকৃত দিন কেন পায় না? ভালো যারা আলেম, যারা প্রকৃত কোরআন ও হাদিসে জ্ঞান রাখে, তাদের সাথে সম্পর্ক না থাকার কারণে, তাদের সাথে যুক্ত না থাকার কারণে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদা এই কারণে দিয়েছেন যে আম্বিয়াদের যেটা কাজ, আম্বিয়াদের যেটা মিশন, সেই মিশন, সেই দায়িত্ব কারা পালন করবে? ওলামায়ে কেরাম, যারা হকপন্থী ওলামায়ে কেরাম তারা পালন করবেন। এই জন্য শরীয়তে ইসলামিয়াতে তাদের ফজিলত সুস্পষ্ট করা হয়েছে। সূর্যের আলো নেই, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজলুল আলিমি আলাল আবিদ কা ফজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যে একজন আলেমের ফজিলত আবিদের উপরে এতটাই যেমন চন্দ্রের ফজিলত সমস্ত নক্ষত্রের উপরে। তাহলে কেন একজন আলেম, এটা মানে এই কারণে যে একজন আলেম সে তার রবকে বেশি জানতে পারে, সে তার রবের শক্তি, তার রবের গুণ সম্পর্কে জ্ঞান থাকে, ফলে তার হৃদয়ে আল্লাহর ব্যাপারে বেশি ভয় থাকে। যে যতটা আল্লাহকে জানবে, যে যতটা আল্লাহকে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, সে ততটাই আল্লাহকে ভয় করবে। আর এই কথাই আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে যারা প্রকৃত ওলামারাই, যারা ওলামা অর্থাৎ প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী, তারাই আল্লাহকে ভয় করে। কেন? তার হৃদয়ে সবকিছু মানে আল্লাহর ব্যাপারে, আল্লাহর সমস্ত সিফাত সম্পর্কে জানে, তো সে বাধ্য, সে আল্লাহকে ভয় করতে বাধ্য। এই হচ্ছে বিষয়। আর আলেমদের ব্যাপারে এটাও বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াইনাল আলিমা ইস্তাগফিরু লাহু কুল্লু শাই হাত্তাল হিতান ফিল বাহর, যে আলেম তার জন্য সমস্ত বিষয় তার জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রে মাছগুলো তার জন্য ক্ষমা প্রার্থনা করে। তো এটা সেই আলেম যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কিছুতে মানে উত্তরাধিকারী হয়। এমনটা নয় যে জ্ঞান অর্জন করে শুধু জ্ঞানের পাহাড় জন্মে নিল আর তার জীবনে সে জ্ঞানের কোনো প্রভাব নেই, ইলমে নাফে নেই, তার জন্য নয়। বরং যে আলেম, আর সে আলিম আমিল এবং মানুষের জন্য সে নিজের জন্য এবং মানুষের জন্য সে উপকারী, সেই সব ব্যক্তিদের জন্য। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এটা একটা বিষয়। এই বিষয়টা আমি এই জন্য বিস্তারিত ভাবে বলছি, কারণ এই বিষয়টাকে বোঝা উচিত, আর এর পিছনে অনেকেই লেগে আছে। আর একজনের হৃদয়ে যদি শয়তান কোনোভাবে আলেম বিরোধী বিদ্বেষ ঢুকে দিতে পারে, তাহলে সে সহজে তার দিনকে নষ্ট করতে পারবে। আর এটাই হচ্ছে বর্তমান সময়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আলেম বলতেই যে ফারিস্তা তা নয়, আলেম হলে যে ফারিস্তা হয়ে যাবে তা নয়, সেও মানুষ, তারও ভুল হবে। আম্বিয়া কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, সাহাবায়ে কেরাম তিনারা, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তো বর্তমান সময়ে আলেম, যিনারা আলেম আছেন, যিনারা কোরআন হাদিসের ব্যাখ্যা করে যাচ্ছেন, যাদেরকে আলেম বলে স্বীকৃতি দান করেছেন, যাদের দ্বারা সত্যি মানুষ উপকৃত হচ্ছে, তো তাদের দ্বারা ভুল হতেই পারে, তো সেই ভুলগুলোকে উপেক্ষা করতে হবে। এমনটা নয় যে সেই ভুলের কারণে আমরা তাদের প্রতি ঘৃণা নিয়ে আসবো, এটা নয়।
এরকমটা যেন না হয়। আর এই সুযোগটাই তারা ব্যবহার করে যখনই কোনো আলেমের নেতিবাচক জিনিস দেখে তখন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে একটু ভেবে দেখুন যে আলেমদের কিছু নেগেটিভ জিনিস তুলে ধরে তারা এমন লোককে ধরে যার সেই আলেমের মানে এক অংশ পাওয়া যায় না। এটা বড় শোচনীয় এবং বড় চিন্তার বিষয় নয় যে সব লোকেরা আলেমদের প্রতি ঘৃণা সৃষ্টি করে, আলেমদের নেগেটিভ কথা বলে মানুষের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে এবং নিজে আলেমদের থেকে দূরে থাকে, তারা ফের আবার এমন লোককে ধরে থাকে, তাদের সম্পর্কে এমন লোকের সাথে থাকে যারা না আদর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায়, না ইলম জ্ঞানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায়, না চলাফেরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খায়, কোনো বিষয় নাই। শুধু বাহ্যিক কিছু জিনিস রয়েছে, কথা রয়েছে, সেগুলো দেখেই প্রভাবিত হয়ে তারা সেদিকে চলে যায়। তাহলে এই বিষয়টি একটু ভাবতে হবে। 7 নম্বর বিষয় হচ্ছে, হ্যাঁ, আর ওলামাদেরকে নিয়ে হাসি মজাক করে। তো ওলামাদেরকে নিয়ে মানে দিনের জ্ঞান বহনকারী, আর তারা মানুষের নিকটে পৌঁছে দেয়, তারা দিনের কথা পৌঁছে দেয়, আর কিয়ামত পর্যন্ত এই কাজ হতে থাকবে। দুনিয়া যতই খারাপ হোক, একটা দল থাকবে যারা এই দিনের কাজ করবে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে একটা দল থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, যারা এই হকের প্রচার প্রসার এবং হকের কাজ করে যাবে। তো বিষয়টা হচ্ছে যে তাদেরকে নিয়ে হাসি মজাক যদি করে কেউ, তাহলে এটাও বড় ভয়ঙ্কর আমল হবে। যেমন অনেকে বলে যে আলেম, তারা কিসের আলেম? হায়েজ ও নেফাসের আলেম। হায়েজ ও নেফাসের আলেম মানে কি? এটাকে এই বাক্য বলে মানে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে এরা বিশেষ কিছু জ্ঞান রাখে না, শুধু হাইজের কথা, মেয়েদের মাসিকের কথা, নেফাসের কথা, কিংবা আর বিশেষ কিছু বিষয় আছে সেগুলো নিয়েই কথা বলে। তাহলে এই যে এই ধরনের কথা, এটা বলে মূলত সে আলেমদেরকে ছোট করে, উপহাস করে। এটা সেই তো তার মতোই হবে যে ব্যক্তি বলেছিল যে আর গাবু বুতুনান, যে আমি আমাদের মতো এই কারীদের মতো দেখি নাই যারা খুব বেশি খায় এবং খুব মিথ্যা কথা বলে এবং তারা সাহস তো তাদের খুব কম। তো এরকম বিষয়টা তো দাঁড়াচ্ছে, আর এটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে আলেমদের ব্যাপারে এটা ধারণা। মানে একটা আলেমের যখন কথা ওঠে, সে সমস্ত বিষয় জ্ঞান অর্জন করবে, সমস্ত বিষয় জানবে না তো কি সে জানে না। একজন আলেম কোরআন হাদিসের যথাযথ জ্ঞান অর্জন করে আবার দুনিয়া সম্পর্কে পার্থিব শিক্ষায় শিক্ষিত হলে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু জরুরি তো নয়। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন মানে সায়েন্সের কিংবা মেডিকেল ডিপার্টমেন্টে যে যাতে বিশেষজ্ঞ, সে তাতেই বিশেষজ্ঞ হয়, অন্য বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না, সেখানে কিছু বলা হয় না। বরং আশ্চর্যের বিষয় যে বিষয়ে আমরা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব না, সেই বিষয়ের উপর আমরা আপত্তি করি। একজন আলেম যদি ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ার না হয়, কিংবা এইসব বিষয় জ্ঞান না রাখে, তো তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে না। কিন্তু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন পার্থিব শিক্ষায় শিক্ষিত, সে যদি ইসলাম সম্পর্কে মৌলিক জ্ঞান না রাখে, তাহলে তার না ঈমান ঠিক হবে, না তার সেই ডাক্তারি তাকে মানে তাকে মুক্ত করবে। বিষয়টি হচ্ছে যে কোনো শিক্ষার নিন্দা করা হচ্ছে না, কিন্তু আমাদের কেন এই দ্বিচারিতা, কেন এই মনোভাব, এই চিন্তাধারা? তো এটাকে পরিবর্তন করতে হবে। এটা আসলে মিডিয়ার জালে আবদ্ধ হয়ে ওলামায়ে কেরামদের কাছ থেকে দূরে থাকার কারণে এইসব পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক এবং প্রকৃত আলেম ওলামাদের সম্মান বজায় রাখার তৌফিক দান করুক। তারপরে বিষয় হচ্ছে 7 নম্বর যেটা বিষয় এখান থেকে বোঝা যায় যে সমস্ত মুসলিম আমভাবে সমস্ত মুসলিমের এহতরাম করতে হবে। আমভাবে সমস্ত মুসলিম, কোন মুসলিম বলে যে তাদের অসম্মান করব, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করব, হ্যাঁ, এটা অনুচিত, এটা উচিত হবে না। সম্মান যার যেটা আনজিলু মানাজিলাহুম, যার যেটা স্থান অবস্থান সেটা দিতে হবে। সেটা ব্যক্তিগতভাবে হোক কিংবা জামাতের আকারে হোক, সেই অবস্থানটা দিতে হবে। 8 নম্বর বিষয় হচ্ছে যে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে মজলিসে একজনই কথা বলেছিল,
কিন্তু হুকম আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যাপকভাবে বললেন। বলেছিল একজন ব্যক্তি যে আমি আমাদের এই কুররাদের মতো দেখিনি যারা মিথ্যা কথা বলে, এরকম ভাবে সে একজন ব্যক্তি বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা হুকুমটাকে ব্যাপকভাবে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে আপনি বলে দিন যে তার আল্লাহ, তার আয়াত সমূহ, তার রাসূলকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা উপহাস করছো। তো এখানে সকলকেই মানে সম্বোধন করে কিংবা সকলকেই ব্যাপকভাবে আল্লাহ তাআলা তাদেরকে অন্তর্ভুক্ত করলেন। আসলে কেন এটা? এই কারণে যে সেখানে একজন ব্যক্তি বলেছিল, সকলেই সমর্থন করেছিল, শুধু একজন, এক যুবক, সে এর প্রতিরোধ করেছিল এবং বলেছিল যে তুমি মিথ্যা কথা বলছো, বরং তুমি মুনাফিক, আর এই খবরটি তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো ওই একজন ব্যক্তি নিষেধ করেছিল, এর ইনকার করেছিল, বাকি সকলে চুপচাপ ছিল। চুপচাপ ছিল মানে কি? তার সমর্থন করা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে আম করে দিলেন। তা সমর্থন করা এটাও কুফরির মধ্যে পড়ে যাবে যদি সমর্থন করা হয়। তাহলে ইনকার করতে হবে, ইনকার করতে হবে, বলতে হবে। যেমন আয়াতে বিভিন্ন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে হ্যাঁ, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযাম মিসলুহুম। যে আল্লাহ তোমাদের উপরে কিতাবে নাজিল হয়েছে, যখন তোমরা আল্লাহ তাআলার আয়াত শুনবে আর তার কুফরি করা হবে, অস্বীকার করা হবে, কিংবা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হবে, উপহাস করা হবে, তো তোমরা তাদের সাথে বসিও না এবং তাদের গল্পই, তো তাদের কথায় তোমরা সাড়া দিও না, বরং তোমরা সেখান থেকে দূরে সরে যাবে, মানে তাদের দিকে গুরুত্ব দিবে না। তো আরো আয়াত রয়েছে এই বিষয়ে, যেসব আয়াতে এটা স্পষ্ট করা হয় যে তাদেরকে ইগনোর করো, তাদের থেকে সরে, মানে সেটার সমর্থন জানাও না। তুমি এমন ভঙ্গি অবলম্বন করিও না যাতে সে উৎসাহ পায়, সে প্রেরণা পায়, সে বলার মাধ্যমে, আপনাদের চুপ থাকার মাধ্যমে সে মনে না করে যে হ্যাঁ আমি মনে হয় সঠিক বলছি, তারা সমর্থন করছে, এরকমটা বিষয় না হয়। তো এই হচ্ছে বিষয়। আর সম্ভব হলে যদি ফিতনার আশঙ্কা না থাকে, সরাসরি তাকে বলবে যে তুমি এটা ভুল করছো, তাকে সজাগ করবে, তাকে সচেতন করবে। তাহলে এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা যতটা গভীরভাবে এই আয়াতটিকে আমরা দেখব, ততটা আমরা আরো কিছু বিষয় এখানে পাওয়া যাবে। তো এখান থেকে আজকের ক্লাস শেষ করছি, যদিও কিছু কথা বাকি রয়েছে এই বিষয়ে। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা পূর্ণ করে আমরা ধারাবাহিকভাবে এইভাবে এগিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয়কে বুঝার তৌফিক দান করেন, আর সর্বোপরি যেন আমরা এগুলো বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, নিজের ঈমানকে রক্ষা করতে পারি, আর যেটুকু জ্ঞান অর্জন করছি এতে যেন আল্লাহ তাআলা আমাদের বারাকা দান করেন, বরকত দেন। রব্বানা জিদনা ইলমা। আল্লাহ যেন আমাদের সকলের ইলমে, জ্ঞানে বৃদ্ধি দান করেন। আর সর্বোপরি যেটা আমরা সবসময় দোয়া করব, যে যতটুকু জ্ঞান হোক সেটা যেন ইলমে নাফে হয়, সেটা দুনিয়াতে উপকারী হয় এবং আখেরাতে যেন নাজাতের একটি অন্যতম কারণ হয়ে ওঠে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইলমে নাফে দান করেন। আর যেভাবে আমরা এখানে একত্রিত হচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনকে বোঝার জন্য, যেন আমরা পরকালে আখেরাতেও যেন এইভাবে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামতে একত্রিত হতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।